আসসালামু আলাইকুম। মানুষ অভাবগ্রস্ত, পৃথিবীর প্রতিটা মানুষেরই অভাব লেগেই থাকে। আমাদের অভাব গোছানোর কোনো কিছুই যখন আমরা পাই না, তখন আমরা এই অভাবগুলোকে গুছিয়ে দেওয়ার জন্য আমরা আল্লাহ তাআলার কাছে দোয়া করি। আপনি দেখবেন, যখন আপনি আল্লাহ তাআলার কাছে আপনার নির্দিষ্ট কোনো একটা অভাব গোছানোর জন্য দোয়া করেই যাচ্ছেন, প্রতিদিন একই দোয়া করে যাচ্ছেন, আপনি দোয়াগুলো মূলত করেই যাচ্ছেন, কিন্তু রবের পক্ষ থেকে কোনো জবাব আসলো না, অথবা আপনার অভাবও ঘোষিত হলো না। আপনি যখন আপনার রবের কাছে এই অভাবের দোয়াগুলো করতে 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 ভেঙে পড়বেন, ভেতর থেকেই একেবারে ভেঙে পড়বেন, আপনি হতাশ হয়ে যাবেন, আপনি একেবারে হাল ছেড়ে দিবেন যে আপনি এতবার একটা বিষয় নিয়ে আল্লাহর কাছে দোয়া করলেন, কিন্তু আল্লাহ তাআলার পক্ষ থেকে কোনো সাড়া আসলো না, আপনার অভাবটা ঘোষিত হলো না, আপনি সেই সমস্যায় পড়ে রইলেন। এমত অবস্থায় আপনার প্রতিটা দীর্ঘশ্বাস একেবারে ভারী ভারী হয়ে উঠছে। ভাবছেন আর কি করবেন, আর কিভাবে আপনি আপনার রবের কাছে দোয়া করবেন। এখানে আমার মেসেজ হচ্ছে, ভেঙে পড়েন না, হতাশ হইেন না, ধৈর্য হারা হইেন না। আপনি আরো ধৈর্য ধরুন, আরো আপনি সবর অর্জন করুন, এবং সেই সাথে আল্লাহ তাআলার কাছে শুকরিয়া আদায় করুন। ভাবছেন কেন আপনাকে শুকরিয়া আদায় করার জন্য বলছি, তাই তো এই জন্য বলছি যে তিনি অর্থাৎ আপনার রব আপনাকে দোয়া করার তৌফিক দিয়েছেন, এই জন্য আপনি শুকরিয়া আদায় করুন। মনে রাখবেন, দোয়া যখন আপনি করেছেন, এই দোয়া আপনার কবুল হবেই হবে, আজকে না হয় কালকে। যদি এই দুনিয়াতে আপনার এই দোয়াগুলো কবুল না হয়, কাল হাসরের মাঠে এটার উত্তম যা আরো বহুগুণ বৃদ্ধি করে আল্লাহ তাআলা আপনাকে দিয়ে দিবেন। হয়তোবা বিষয়টা এমন হতে পারে যে আপনার ধৈর্যের সর্বোচ্চটুকু আল্লাহ তাআলা আপনাকে পরীক্ষা করছেন, অথবা দোয়ার বিষয়টা দেওয়ার বিষয়টা সময়টা একটু পরিবর্তন করে নিচ্ছেন। আর এই জন্যে আমার ভাষ্য হচ্ছে, আপনি আশা হারাবেন না, হতাশ হবেন না, ধৈর্য হারা আপনি কখনোই হবেন না। আল্লাহ তাআলা যখন আপনাকে দোয়া করার তৌফিক দিয়েছেন, আপনি আপনার ধারাবাহিকতার সহিত দোয়া করতেই থাকুন, দোয়া করতেই থাকুন। জেনে রাখবেন, আল্লাহ তাআলার ভান্ডার এক সুবিশাল ভান্ডার, সেখানে কোনো কিছু কমতি নেই। আপনি যত হাজার, যত কোটি, যত মিলিয়ন মিলিয়ন দোয়া করেন না কেন, আল্লাহ তাআলার দিতে একটা সেকেন্ডও লাগবে না। সুতরাং আপনি আপনার মতো করে আল্লাহ তাআলার কাছে দোয়া করতেই থাকুন, এবং এটা মনে করুন, এই দোয়া করাটাই আপনার কাছে আপনার মনের একটা প্রশান্তি হবে, এবং মনকে এইভাবে সান্ত্বনা দিবেন, আমার প্রভু, আমার রব আমাকে দিচ্ছে না তো কি হয়েছে, আমি আমার মনের বিষয়গুলো, মনের চাহিদাগুলো আমার রবের কাছে খুলে বলতে তো পারছি। সুতরাং আর নয় হতাশা, আর নয় নিরাশা, দোয়া চলছে, চলবেই। আশা করছি সকলে বুঝতে পেরেছেন। আল্লাহ তাআলা সকলকে বোঝার তৌফিক দান করুন। আমা তাওফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।